আজকের আলোচনায় থাকছে মহার্ঘ ভাতা 2025 নিয়ে সর্বশেষ আপডেট। ফেসবুক, ইউটিউব আর নানা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া বিভ্রান্তি আর গুজব দূরে রেখে আমরা নিয়ে এসেছি নির্ভরযোগ্য তথ্য। সরকারি কর্মকর্তাদের জন্য কি সুখবর আসছে? সরকারি কর্মকর্তাদের 35% অথবা 25% মহার্ঘ ভাতার সুপারিশ করা হয়েছে কি? মহার্ঘ ভাতা কমিটি কি মিটিং করেছে? এই মাসেই কি মহার্ঘ ভাতার বিষয়টি চূড়ান্ত হতে পারে? কর্মকর্তাদের নাকি 25% দেবে। ইতোপূর্বে মহার্ঘ ভাতা কত দেওয়া হয়েছিল? এসব প্রশ্নের উত্তরে এখন আমরা জানব। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক করে দিবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। চলুন শুরু করা যাক। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। এখনও পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়াতে মহার্ঘ ভাতা নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মহার্ঘ ভাতা সর্বশেষ খবর 2025। মহার্ঘ ভাতা কমিটি কি মিটিং করেছে? না। গত 11 ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গত মাসে একাধিক মিটিং করার কথা থাকলেও এখনও পর্যন্ত একটি মিটিংও অনুষ্ঠিত হয়নি। সরকারি আমলাদের কর্মসূচি এবং সচিবালয়ে আগুন লাগার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যস্ত থাকায় এখনও পর্যন্ত কোনো মিটিং হয়েছে এমন কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি। তাছাড়া বাংলাদেশের সচিবালয়ে সাংবাদিকদের অবাধ বিচরণ বন্ধ থাকায় তথ্য সংগ্রহ করতেও অনেক জটিলতা পোহাতে হচ্ছে সাংবাদিকদের। সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের সচিবালয়ে প্রবেশ সীমিত করার ফলে সচিবালয়ের কোনো মিটিং বা সভা অনুষ্ঠিত হয়েছে কিনা সে তথ্য মিডিয়াতে আসেনি। এই মাসেই কি মহার্ঘ ভাতার বিষয়টি চূড়ান্ত হতে পারে? এ প্রশ্নের উত্তর দেওয়া খুবই জটিল, কারণ এখনও পর্যন্ত কমিটি কোনো সভা করেছে কিনা অথবা প্রাথমিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা সে বিষয়ে কোনো প্রেস ব্রিফিং করা হয়নি। সরকার বা কমিটির পক্ষ থেকে পত্রিকাগুলোকেও এ বিষয়ে তথ্য জানানো হয়নি। তাই খুব দ্রুতই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর আসছে এমনটি আশা করা অনুচিত হবে। কর্মকর্তাদের নাকি 25% দেবে। সরকারি কর্মচারীদের 11 থেকে 20 গ্রেডে যারা কর্মরত আছেন তাদের মহার্ঘ ভাতা 35% দেওয়া হবে এবং 1 থেকে 10 গ্রেডে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে 25% মহার্ঘ ভাতা দেওয়া হবে এমনটি প্রচার করা হচ্ছে। এই তথ্যের আসলে কোনো ভিত্তি নেই। অবশ্যই সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটি সিলিং বেঁধে দিবে সরকার। গ্রেড সংখ্যা কমানো বা পে স্কেল কোন ধরনের সংশোধন না আসা পর্যন্ত কর্মচারীগণ খুব বেশি বেনিফিটেড করা হবে এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের 20% হারে মাসিক সর্বনিম্ন 1500 এবং সর্বোচ্চ 6000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলত নিয়োগকারী বা মালিক কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তাকেই মহার্ঘ ভাতা বলে। মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয়। এটি প্রতি মাসেই দেওয়া হয়। যেমন কারো মাসিক বেতন 10,000 টাকা আর মহার্ঘ ভাতা যদি হয় 20% তাহলে তার বেতন দাঁড়াবে 2,000 টাকা। সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মহার্ঘ ভাতা দেওয়া হয়। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানলাম মহার্ঘ ভাতা 2025 নিয়ে সর্বশেষ তথ্য। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা নতুন কোনো তথ্য জানতে চান নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটিও যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।